বাংলাদেশে পরিবর্তন, ফাইনালি বাংলাদেশে পরিবর্তন এসেছে। এবং আমি ধন্যবাদ দিই প্রথমে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাইকে, এবং বাংলাদেশের মানুষ যারা আছে যারা আওয়াজ তুলেছেন পরিবর্তনের। বাংলাদেশের ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানের সাথে বিমাতাসুলভ আচরণের প্রতিবাদ স্বরূপ এখানে ভুল বলা হবে যদি মুস্তাফিজকে বলা হয়, ইট ইজ কমপ্লিটলি বাংলাদেশকে এখানে মানে আপনার টার্গেট করা হয়েছে, বাংলাদেশকে মূলত তারা বাদ দিয়েছেন এটা। সো আমরা মনে করি এই জায়গাতে বাংলাদেশের সরকার যারা আছেন এবং সংশ্লিষ্ট সবাই যে শুনেছেন এবং ভারতকে অন দ্য স্পট আপনার প্রতিবাদ জানিয়েছেন, এবং ভারতে বর্তমানে তুলপাড় চলছে এই ডিসিশন নিয়ে। এখানে বলে রাখি আপনাদেরকে যে যদি ভারত এমন হতো যে হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা ধরেন যে কোন সময় এটা আবার মানে এটা তারা কারেক্ট করবে, নো, দিস ইজ এ সিস্টেমেটিক ওয়ে অফ ডিফেমিং ডিগ্রেডিং অ্যান্ড আমি যদি বলি যে আপনার আন্ডারমাইনিং বাংলাদেশ। And this is one kind of war on Bangladesh. We know that many perspective they're doing it every single day. So আমি মনে করি এই কাজটা বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে, তার কোনো বিকল্প নেই লেডিস এন্ড জেন্টলম্যান। এবং ক্রিকেট আজকে সবচেয়ে ধন্যবাদ দেই বিবিসিকে। বিবিসি বিউটিফুল একটা রিপোর্ট করেছে আজকে বাংলাদেশ নিয়ে। তারা সেখানে ভারত কিভাবে বাংলাদেশের উপরে আক্রমণ করতেছে, কিভাবে হ্যারাস করতেছে বাংলাদেশকে, তার আদ্যপন্ত তারা তুলে ধরেছে আজকে তাদের বিবিসির যে রিপোর্টে। এবং হাদি হত্যাকাণ্ডের মানে হত্যাকারীকে আশ্রয় দিয়েছে বলে বিবিসি তারা নিশ্চিত করেছে, তারা যে দিয়েছে মনে করা হচ্ছে। যদিও আমি মনে করি 75% হাদির হত্যাকারী বাংলাদেশে, 25% সে ভারতে আছে। এর বাহিরে তার অবস্থান নাই এবং ইট ইজ অলমোস্ট ইম্পসিবল এর বাহিরে তার কোনো অবস্থান হওয়ার কোনো সুযোগই সেখানে নাই, নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে। তবে ডেফিনেটলি হয় ভারতে আছে, কেননা সে বারবার মানে পৃথিবীর কোথাও বা কোনোদিন দেখেছেন খুনি মরিয়া প্রমাণ করার চেষ্টা করতেছে সেই জায়গাতে আছে। অথচ মানে ক্রিমিনোলজি যারা পড়েছেন তারা জানেন খুনি যখন খুন করার পরে সে তার অবস্থানটাকেই মানে হাইড করাটা তো নাম্বার ওয়ান চ্যালেঞ্জিং, মানে তার কাছে রাইট হাইড আউটে যাওয়াটা, এবং সেটা যেন কোনোভাবেই আপনার ট্রেসেবল না হয়। অথচ বাংলাদেশের এই খুনি দেখেন সে বারবার প্রমাণ করে চেষ্টা করতেছে আমি দুবাইতে আসি, আপনারা আমার আর অবস্থান কোথাও নাই, আরবি গান বাজাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, তারপরে আপনার বলতেছে ভিসা দেখাচ্ছে। দিস ইজ দ্য ডেসপারেশন অফ deceiving people of Bangladesh and in the world, ladies and gentlemen. Undoubtedly, we can tell that. So here's the stuff. But by the way, it's really, really cold. It's -4 right now, 3 or 4. আমি যদি এখন মানে চেক করি, very, very মানে আপনার এই যে freezing conditions are there right now. You can see the snow everywhere. আমি আপনাদেরকে যদি দেখাই, এদিকে যদি আপনি দেখেন snow everywhere because it was last night even we had snow like a flurries bolte gele. So by the way bole rakhi, so ladies and gentlemen, change finally landed in Bangladesh in terms of Indian aggression. অর্থাৎ এখানে ভারতের ক্রিকেট বোর্ড, আমি রেজওয়ানা হাসানকে বলছি, আসিফ নজরুলেরও ভূমিকা খারাপ না এই মুহূর্তে, আপনার ক্রিকেট বোর্ডের যারা আছেন তারা তৎক্ষণাৎ এখানে বলে রাখি যে প্রথমে হলো অ্যাসেসমেন্ট করতে হবে যেন বয় না পায় বাংলাদেশ। বয় পেলেই সমস্যাটা কোন জায়গাতে শুরু হবে, যখন তারা বিভিন্নভাবে আপনার বই দেখাবে, থ্রেট করবে বাংলাদেশকে যে আমরা এই করব সেই করব। মনে রাখবেন বাংলাদেশ যদি মানে ভারত যদি বাংলাদেশের উপরে কোনো ধরনের আপনার নোংরামি বা অ্যাগ্রেশন দেখাতে চায় বড় ধরনের, এটার বিপদটা তারাই মানে তাদের উপরে যাবে, এবং ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি উইল বি অ্যাট রিস্ক যদি ভারত এই ধরনের কাজ করে। এই ধরনের কাজ আশা করি করবে না। এর জন্য আমি অনতিবিলম্বে বাংলাদেশের সরকারকে বলছি, আপনারা অনতিবিলম্বে পাকিস্তান এবং তুরস্কের সাথে একটা ফর্মাল অ্যালায়েন্স গঠন করে এটা ডিক্লেয়ার দেন, লাইক নেটো আর্টিকেল 5. If you attack me as though you are attacking Pakistan, you go after Bangladesh as though you go after Turkey or Pakistan. আমি এই দুইটা দেশকে বলছি বিকজ চীনকে আপনি নিয়ে আসলে এখানে আমেরিকান বা পশ্চিমা বা ওয়েস্টার্ন কান্ট্রিজের মানে রুশানলে আপনাকে পড়তে হবে। মনে রাখবেন আমাদের বাজার যে দেশগুলোতে আছে গণতন্ত্র সুসংগঠিত এবং টেকসই যত দেশে আসে সেই দেশগুলোকে সাথে আপনি সম্পর্ক খারাপ করতেই পারবেন না, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি। এবং মনে রাখবেন China is not our market, China is not our market, India is not our market, we are their market. So we supposed to have the leverage, but ব্যর্থ রাজনীতিবিদ
রাজনীতি না বুঝে রাজনীতিবিদ নামদারি বিবৃতিবাদদের কারণে 54 বছরে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে নাই। We should have the leverage. We should be respected by you because you sell your products into Bangladesh. Not we, because you sell $18 billion worth of products into Bangladesh as though you employing so many people, hundreds of thousands of people in your country. This is a part of GDP. So এটা বোঝানোর ক্ষমতা বাংলাদেশের কোনো মানে রাজনীতিবিদের কখনোই ছিল না ভারতের সামনে এটা বলা যে দিস ইজ হাউ ইট শুড বি। এটা ভেরি আনফর্চুনেট। আপনাদেরকে বলি, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল বাংলাবাই কার সৃষ্টি ছিল? আমি আজকে আমার রিসার্চ নিয়ে বলছি 100% এটা বাংলাবাই ছিল ভারতের রয়ের। অথচ বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায়, কিন্তু বলছি না বিএনপি সরকার ভারতের কাছে নতজানু ছিল, they never been like that, like আওয়ামী লীগ। সো বিএনপি কখনোই দ্যাত্তন ভাষায় এটা বলে নাই যে এটা কোন জায়গা থেকে আসছে। আপনি কল্পনা করেন, গো এন্ড চেক এনি স্টেটমেন্ট গিভেন বাই দ্য পলিটিশিয়ানস অফ দ্যাট গভর্নমেন্ট দ্যাট এটা ভারতের ষড়যন্ত্র হতে পারে। নট এ সিঙ্গেল ওয়ার্ড মেনশনড ইন রিগার্ডস টু দ্যাট, এজ দো এটা সত্যিকার হতে তারা শুধুমাত্র বাংলাদেশকে ডিফেম করার। আমি কেন এখন এটাতে মনোযোগী দিয়েছে রিসার্চ করা, দ্য প্যাটার্ন অফ দেয়ার কনস্পিরেসি আই মিন এগেইনস্ট বাংলাদেশ 1971 থেকে এখন থেকে আমি আরো একটু স্টাডি করার চেষ্টা করতেছি। হোয়াট ডিড দে ডু? এন্ড ইটস মাই অ্যাসেসমেন্ট ইজ নট অ্যাবাউট হিস্ট্রি, ইটস এ ডিফারেন্ট থিং। আইডিওলজি, ন্যারেটিভ, sentiment, assessment, behaviors, political behaviors and diplomatic behaviors at the same time. So that's what I'm right now assessing in regards to India. For example, আপনি দেখেন তারা কতটা সুপিরিয়র এবং আপনার সফিস্টিকেটেড মানে প্ল্যান নিয়ে তারা এগিয়ে গেছিল বাংলাদেশের। কিভাবে আমি বুঝলাম? আমার চোখ খুলে গেছে, কারণ আমি এগুলোতে রিসার্চ করা শুরু করেছি। 1971 সালের বুদ্ধিজীবী যারা বাংলাদেশের বুদ্ধিজীবী তারা হত্যা করেছে, প্রত্যেকটা বুদ্ধিজীবী হত্যা করেছে ভারতীয়রা। কল্পনা করতে পারেন যখন দৌড়ের পড়েছিল সবাই, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেখানেও তাদের কূটকৌশল এবং আপনার তারা যে ষড়যন্ত্র বাংলাদেশকে দাবিয়ে রাখা, বাংলাদেশকে কুক্ষিগত করে রাখা, তাদের একটা করদ্রাজ্য বানানোর পরিকল্পনা সেই দিন যুদ্ধের ময়দানও তারা ছাড়ে নাই। না হলে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা কেন করবে তারা? তারা তো নিশ্চয় মানে পাকিস্তানিরা করার কথা, আর পাকিস্তানিরা করবেই কেন? যেহেতু তারা চলে যাচ্ছে, তারা এখানে তাদেরকে আমাদেরকে তারা দিয়ে এই জায়গা থেকে আমি কনফার্ম হলাম যে এরা কোনো দিনেই বাংলাদেশকে নিয়ে তাদের হচ্ছে নেগেটিভিটি, সেটা কোনোদিনই পজিটিভ ছিল না। শুধু আমাদের রাজনীতিবিদরা বুঝতে ব্যর্থ হয়েছে, আর কেউ কেউ হচ্ছে সোল্ড আউট টু ইন্ডিয়া। সো আমি মনে করি আজকের যে ধরনের প্রপাগান্ডা আপনি কল্পনা করতে পারবেন না, সারা পৃথিবীতে ইন্ডিয়ানরা রীতিমতো মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে। লেডিস এন্ড জেন্টলম্যান, গো এন্ড চেক দ্য টুইটার, গো এন্ড চেক ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক ইজ অল অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশের উচিত, আমি বারবার বলছি, বাংলাদেশের কি উচিত? বাংলাদেশের উচিত হলো ইন্টারন্যাশনাল একটা প্রেস ব্রিফিং করে সারা পৃথিবীটাকে জানিয়ে দেওয়া, এদের চরিত্রকে আরো এক্সপোজ করে দেওয়া গভর্নমেন্টের পক্ষ থেকে যে তারা এই কাজ করে। যদি কখনো শুনেন ভারতীয়রা বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছে, মেক শিওর ইউ নক এট দ্য ডোর অফ আস ওর contact Bangladeshi government so that we can assure or confirm whether it is true or fact or false, because vast majority 99.9% propagandist newspaper একজন দ্বীপ হত্যাকাণ্ড, এটা কোনো হিন্দুর কারণেও না, মূলত হিন্দু বা রিলিজিয়াস কোনো কারণে না, কিন্তু এটাকে যেভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বাংলাদেশ বিরোধী প্রচারণা তারা প্রতিষ্ঠা করেছে, ইট ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি আজকে অবশেষে বুঝতে পারতেছে বাংলাদেশের মানুষ এবং মানে আপনার সরকারও, বিশেষ করে সরকার যারা আছেন তারা বুঝতে পেরেছেন, আপনি যতই চেষ্টা করেন না কেন ভারত আপনার বন্ধু হবে না। দে ডিসলাইক আস, দে হেট আস, এন্ড দ্যাটস দ্য বটম লাইন, দ্যাট ইজ আ ফ্যাক্ট। এর বাহিরে আপনি কোনো কিছু করতে পারবেন না। যেটা করতে পারবেন সেটা হলো একটাই, ভারতকে এটা বলা যে ইউ নো হোয়াট, we respect your territorial integrity, we respect your peace and prosperity. You know what, you stay with your own agenda and internal affairs, do not come to interfere or meddle with our internal affairs or politics, you know what I mean? But if you see any concern that raised because from Bangladesh in regards to the national security and prosperity of India, let us know that, we'll deal with you and we'll take action. That is at best India should, Bangladesh government should tell, and with a big shout to the Indian authority that otherwise get the hell out of Bangladesh. That's the bottom line. এর বাহিরে যতই আপনি চেষ্টা করেন না কেন ভারতকে কোনোদিন পারবে না, বিকজ আমি আবারও বলছি, দিস পলিসি, bilateral policy with India is not based on the Indian as a whole country interest, it is based on the Hindu fundamentalism. So this is dangerous. এবং আমি আবারও বলছি, আজকে আপনি যদি অ্যাসেস করেন ওয়ার্ল্ডের সিকিউরিটি প্রসপারিটি ইন টার্মস অফ রেডিকালাইজেশন, ওর আমি যদি বলি যে টেরোরিজম,
হিন্দু, আমি যেটাকে আমরা বলি যে দ্য ফান্ডামেন্টালিস্ট, দ্য হিন্দুইজম যেটা, this is one of the worst right now, and it's a serious threat for the peace and prosperity of entire, not only Southeast Asia, entire Asia, because this is a big problem right now, and the ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তারা তাদের এই প্রপাগান্ডা এবং উগ্র হিন্দুত্ববাদ প্রচার করছে বর্তমানে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে জানিয়ে দিতে হবে, এটা ইন্টারন্যাশনাল প্রেস ব্রিফিং করে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোকে জানিয়ে দিতে হবে যে দিস ইজ দ্য সিচুয়েশন রাইট নাও গাইজ। তারা জানা দরকার, কেননা যদিও ভারতে আপনার মানে মানে এই কি বলে এই ক্রিসমাস যে উপলক্ষে যে ধরনের কাজ করেছে, দে এক্সপোজ দেমসেলভস বাই ডুইং সো। সো দিস ইজ এ গ্রেট নিউজ ফর পিপল লাইক পিসফুল পিপল। তারা অলরেডি বুঝিয়েছে ভারত কোথায় আছে বর্তমানে, এবং একটা জায়গাতে আমি দেখলাম মোটামুটি ভারতীয়রা সবাই ঐক্যবদ্ধ, মানে মুসলিম দেশ, পার্টিকুলারলি বাংলাদেশ বা পাকিস্তান কোনো কিছু হলেই তারা সবাই ঐক্যবদ্ধ। এবং আমি আবারও বলছি, ইফ উই কান্ট সেটেল or tackle Indian propaganda and aggression, will be in trouble as a country whole, ladies and gentlemen. So এবং আমি আবারও বলছি, we do respect and we should respect Indian territorial integrity and Indian peace and prosperity and security, but they have to do the same way, otherwise we are in trouble. এটা কিভাবে পারা যাবে? এইভাবে পারা যাবে, আমি আপনাকে বলি, ইন্ডিয়া আমাদের দেশে কি করতে পারে। ইন্ডিয়া যদি বাংলাদেশে কখনো অ্যাটাক করার চেষ্টা করে, এটা তাদের অস্তিত্বহীনতার মধ্যে থাকে, তাদেরকে ফেলবে। সেকেন্ড থিং হলো, মানে তারা একটা কাজ করতে পারে দুশ্মনী, সেটা পানি দিয়ে। এটাকে ট্যাকেল করা যাবে বাংলাদেশের যদি গভর্নমেন্ট এবং লিডারশিপ ঠিক থাকে। আমাদের সর্বের দুর্ভাগ্যজনক হলো, সত্য হলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের পলিটিশিয়ান যে ইন্ডাস্ট্রিটা, এই যে পলিটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশে, দে আর নট ফিট ফর পারপাস, কমপ্লিটলি এ ডিজাস্টারিয়াস ফেইল্ড পলিটিক্যাল এন্টিটি ইন বাংলাদেশ। তো সো উই হ্যাভ টু কাম আউট। নতুন প্রজন্মের কিছু মানুষ উঠেছে, এবং আজকে দেড়তইন ভাষায় একটা জিনিস বলতে চাই, আমার দেশের মাহমুদুর রহমানকে নিয়ে খামোখা আপনারা প্রপাগান্ডা ছড়াবেন না। আমি অনুরোধ করি, আমি অনেকেই দেখেছি আমাদের ভাই বন্ধুরা, ডু নট ডু দ্যাট, বিকজ সে একজন দেশপ্রেমিক, এবং এই ধরনের লোককে বাঁচিয়ে রাখতে হবে আপনার দেশের বৃহত্তর স্বার্থে। দালালরা আন্তর্জাতিকভাবে তাকে ডিফেম করার চেষ্টা করতেছে, মানে এই মুহূর্তে। ডু নট ডু দ্যাট, ইউ ডিড দ্য সেম ওয়ে টু হাদি, দ্যাটস ওয়াই উই লস্ট আওয়ার হাদি। এই মানুষগুলোকে থাকতে হবে দেশের বৃহত্তর স্বার্থে। আপনারা যারা যেখানে আছেন প্রতিবাদ করবেন যখন দেখবেন উনার উপরে অ্যাটাক আসছে। এবং আজকে ভারতীয় প্রপাগান্ডার মূল খবর কোন জায়গাতে জানেন আসে? আমার দেশ পত্রিকা থেকে আসে। নাম্বার ওয়ান সোর্স আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা প্রতিদিন তাদের একটা প্রায়োরিটি দিয়ে তাদের প্রপাগান্ডাগুলো তুলে নিয়ে আসছে। সুতরাং এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে, উনাকে বাঁচিয়ে রাখতে হবে। ডাজন্ট ম্যাটার পলিটিক্যালি, ইন্টারনাল পলিটিক্যালি ইউ হেট or you like or dislike him, বাট তাকে বাঁচিয়ে রাখতে হবে দেশের স্বার্থে। কেননা আপনাদের কারণেই হাদিকে আমরা হারিয়েছি, আমরা ভুলে যাইনি এখন পর্যন্ত। সুতরাং আমার দেশের মাহমুদুর রহমান সাহেব সম্পাদক, ইভেন you may have disagreement with him on many occasions, but nationalistic perspective যখন আসবে, you have to like him, you have to respect his position, ladies and gentlemen. This is the bottom line. So মূল বক্তব্যটা এই জায়গাতে যে আজকে আমরা দেখলাম প্রতিটা জায়গাতে ভারতে তুলপাড় হচ্ছে, ভারতের, এবং কল্পনা করেন এখন তারা বলছে, তারা প্রশ্ন উঠছে খোদ ভারতেই, তাহলে শেখ হাসিনাকে রাখছেন কেন? শেখ হাসিনাকে রাখছে, শেখ হাসিনা তো বাংলাদেশি না, শেখ হাসিনা তো ভারতীয় এজেন্ট, ভারতীয়, এই জন্য তো তারা শেখ হাসিনাকে রাখছে। এবং এই যে সন্ত্রাসী শেখ হাসিনার যে গুন্ডারা, খুনিরা এবং এই যে আপনার দুর্বৃত্তরা ভারতে বসে আছে, এরা তো তাদের লোক, এরা তো কখনোই বাংলাদেশের লোক ছিল না, এরা কখনোই বাংলাদেশের লোক হবে না। সুতরাং তাদের নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। মূল কনসার্ন হচ্ছে যারা বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এই জায়গাতে ভালো আছি। আপনার আচ্ছা, আমারই মর্জি, এটা কি আহমেদ চৌধুরী? এটা ঠিকই আছে, অর্ণব চৌধুরী, হ্যাঁ আমারই মর্জি, এটা ঠিক, এটা তো আপনাদেরই সবই তো আমারই মর্জি। বিকজ আপনারা দেখেন কি করেছেন। আমি আবার বলছি, ভারত এস এ বিগ রাষ্ট্র, দে আর প্লেইং উইথ দ্য ফিউচার, ট্রাস্ট মি। এটা এমন একটা পর্যায়ে গেছে, যদি মধ্যপ্রাচ্য কখনো নোটিস করে এই বিষয়গুলা, ভারতের এই আগ্রাসন, মুসলিম বিদ্বেষী আগ্রাসনটা, ইটস গোনা ব্রিং আ লট অফ সাফারিংস ফর ইন্ডিয়ান পিপল। আমি মূল অর্থনীতির একটা জায়গা কিন্তু মধ্যপ্রাচ্য, ভারত যেন ভুলে না যায়। এবং আজকে ভারতের একজন বুদ্ধিজীবী বলেছেন, ভারত যদি হিন্দু বাদকে বিশ্বাস করে এবং হিন্দু রাষ্ট্র বানাতে চায়, তাহলে ভারত পড়বে সবচেয়ে বড় বিপদগ্রস্ত। কারণ ভারত একা হয়ে যাবে, এমনিতেই ভারত একা, ভারতের সাথে কেউ নাই বলতে গেলে এই জায়গাতে। সুতরাং আমরা যদি রাজনীতিবিদরা ঠিক থাকে, আমরা দালাল মুক্ত বাংলাদেশের রাজনীতি বানাতে পারি। আবারও দেড়তইন ভাষা বলতে চাই, ভারতীয় কোনো দালালকে ভোট দিবেন না। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ভারতীয় দালালদের হাতে তুলে দিবেন না, এটা অনুরোধ করে যাই আমি আপনাদেরকে। ভারতীয় বাংলাদেশের দালাল যারা আছে রাজনীতিতে, এদের কাছে আপনাদের সন্তানের ভবিষ্যৎ তুলে দিবেন না। তার চেয়ে নিজ দেশের একটা
বান্দরের কাছে আপনার সন্তানের ভবিষ্যৎ তুলে দিন। এই বান্দরের রুটি খেলেও অর্ধেক এখানে রেখে যাবে, আপনার সন্তান কুড়িয়ে খেতে পারবে যদি খুবই ক্ষুধার্ত হয়, অন্ততপক্ষে আমি বলি। আর যদি এই দালালদের কাছে তুলে দেন, কোনোদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে না তারা। তারা যে ধরনের ডিস্টার্ব এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিল 17 বছর বাংলাদেশকে নিয়ে, ইউ ক্যান ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। বিকজ আমি মনে করি আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদরা আছে, বিশেষ করে কয়েকজন হাতে গোনা মানুষ ছাড়া এটা স্কেলই বুঝতে পারে নাই যারা কি পরিমাণ ষড়যন্ত্র এবং আগ্রাসন তারা করেছে নীরবে নিবৃত্তে। ফর এক্সাম্পল অধ্যাপক শহীদুজ্জামান, উনি একমাত্র ব্যক্তি দেখলাম ওই লেভেলের যে এটা উনি তুলে ধরেছেন। হি আন্ডারস্টুড দ্য স্কেল অফ করাপশন, স্কেল অফ কনস্পিরেসি এগেনস্ট বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ লেডিস এন্ড জেন্টলম্যান বেসড অন ইন্ডিয়া। সো আমি মনে করি যে আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের বাংলাদেশি দালাল যারা আছে তারা কখনো আপনাদেরকে এটা বুঝতে দিবে না, কেননা তাদের এই দালালিটাই হলো তাদের সবচেয়ে বড় পুঁজি। আপনি কল্পনা করতে পারেন, 54 বছর স্বাধীনতার, আমি তো এগুলো দেখে আটকে উঠলাম এবার। যে গাড়িগুলো আমাদের দেশে থাকার কথা, যে যানবাহন 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে যেগুলো আমাদের সম্পদ, তারা বলে 30 লক্ষ, মানে আপনার শহীদ হলো 30 লক্ষ আমাদের 30 লক্ষ, মানে যদি শেখ মুজিবের কথাই ধরি, শেখ মুজিবুর রহমান সাহেবের মানে বক্তব্য ধরি, রাইট? এবং আপনি যদি ধরেন মানে আওয়ামী লীগ নেগেটিভ ধরি বা ওই তথাকথিত ভারতীয়দের হিস্ট্রি আমি ফলো করি, তাহলে 30 লক্ষ মানুষ মারা গেল ফর এক্সাম্পল। মারা কয়েকজন গেছে তো আমরা জানি। তারপরে 2.5 লক্ষ নাকি মা বোনের ইজ্জত গেছে ফর এক্সাম্পল, আর অনেক ঘটনা ঘটেছে। তাহলে যুদ্ধ কিভাবে ভারত পাকিস্তানে হলো? এই প্রশ্নটা কোনো রাজনীতিবিদ ভারতীয়দের কাছে তুলে ধরেছেন কখনো? আপনারা কাকে রিপ্রেজেন্ট করেছেন এতদিন? আপনাদের রিপ্রেজেন্টেশন বাংলাদেশের মানুষ দেখেছে। উই নট গোয়িং টু গো ব্যাক টু দ্যাট অ্যাগেইন। নতুন প্রজন্মের নতুন নেগেটিভ বাংলাদেশ ভিত্তিক নেগেটিভ প্রিয় বাংলাদেশ চলবে। দালালির মানে রাজনীতি বাংলাদেশের কখনো বরদাস্ত করা হবে না। আমি আবার বলছি, আমি এখন বাংলাদেশের পক্ষে কথা বলছি না, আমি আমার আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে, আমার সন্তান তো এখানে থাকে, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা আছে আমি তাদের জন্য দাঁড়িয়েছে। এটা আমার তাদের দাবি আমার উপরে। আপনারও ঠিক একইভাবে আপনার আত্মীয় স্বজনের দাবি আপনার উপরে, আপনারা প্রতিবাদ করবেন তাদের ভবিষ্যতের জন্য। দ্যাট ইজ আ বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে এই কথাগুলো বলতে পারে নাই যে এই গাড়ি কেন আপনার দেশে থাকে, এই গাড়ি তো আমার দেশে থাকার কথা। আপনি বলেন কি পরিমাণ সম্পদ লুটপাট করেছে এরা, অথচ 54 বছরে একটা দালাল বলতে পারলো না what are you doing right now, why you are keeping these properties, it's supposed to be in Bangladesh, it belongs to Bangladesh, why you have it? Nakedly, shamelessly they're claiming, and they display it on every 16th of December. Can you believe it? মানে একটা দেশকে তারা কখনো দেশই মনে করে নাই, বাংলাদেশকে তারা বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে রাজি না আপনার এই মানে দুর্বৃত্তরা। আমরা তার প্রতিবাদ জানাবো, এবং আমরা আবারও বলছি, ভারতীয় দুর্বৃত্তদের হাতে, ভারতের দালালদের হাতে দেশকে তুলে দিবেন না। আপনার সন্তানের ভবিষ্যৎ যদি তুলে দেন, কি হতে পারে তার ডিসপ্লে 16 বছরে আপনারা দেখেছেন। মনে রাখবেন, এই দেশকে মৌলবাদী রাষ্ট্র বানানো, জঙ্গিবাদীতে পরিণত করা, যে পরিমাণ সন্ত্রাস এবং ষড়যন্ত্র বাংলাদেশ বিরোধী ভারত থেকে হয়, আনবিলিভেবল। এটা যদি রাশিয়ার বিরুদ্ধে কেউ করতো, দেশকে নিশ্চিহ্ন করে দিত রাশিয়া, ট্রাস্ট মি। তারপর আমরা সহ্য করে আছি, কিন্তু আমরা পিসফুল। উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার, উই ডোন্ট ওয়ান্ট এনি ট্রাবল উইথ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, বাট বিগ কান্ট্রি হলে আপনি যা ইচ্ছা তাই করবেন, এগুলো হবে না। এই জন্য আমি বলছি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সক্ষমতা না হবে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান শুড বি দ্য নাম্বার 1 safeguard for Bangladesh, to protecting Bangladesh and Tursco, and I don't want China, because it's going to be conflict of interest with the Western countries. We don't want that. They are our market, and we love the democracy and democratic system. But this is the bottom line. মনে রাখতে হবে। সুতরাং আমি মনে করি এই পলিসি নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া উচিত ভবিষ্যতের জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়ান্স অ্যাগেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যারা আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দেরিতে হলো সিদ্ধান্ত নিয়েছেন, বুঝেছেন, এবং তৎক্ষণাৎ আরও একটা দাবি আমি কয়েকদিন থেকে করে যাচ্ছি, সেটা হচ্ছে ভারতীয় প্রত্যেকটা চ্যানেল, মানে এই যে অপসংস্কৃতির চ্যানেল, খুদ লিবারেল ইন্ডিয়ানস হিন্দু যারা আছেন তারাও এটার প্রতিবাদ করেন। তাদের এই মানে তাদের যেগুলো তারা পোট্রে করে বা যেগুলো তারা দেখায় আমার চ্যানেলগুলোতে, এগুলো নিষিদ্ধ করা হোক বাংলাদেশে। দিস ইজ দ্য বিগিনিং। যদি না ভারতকে আপনি ট্যাকল করতে পারেন এভাবে, আপনি কখনো দেশকে লিবারেট করতে পারবেন না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন হয় নাই ভারতীয় দালালদের কাছ থেকে এবং ভারতীয় আগ্রাসনের কাছ থেকে। উই নিড এ কমপ্লিট সেপারেশন as an independent country so that we can govern ourselves by ourselves, ladies and gentlemen, by Bangladeshi people. কোনো দালাল যেন বাংলাদেশের মার্কেটে না থাকে। এই লাইভের ভিতরে আরও একটা বক্তব্য দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে আমি মনে করেছি। ব্যারিস্টার রুমির ফারহানার অনেক বক্তব্য বর্তমানে আমি দেখলাম ফ্যান্টাস্টিক, এখন দিচ্ছেন, এখন বুঝেছেন, আগে উনি বুঝেন নাই। আমি আবার বলছি, বাংলাদেশের পক্ষে যারা আছেন
সকল জাতীয়তাবাদী শক্তি আমাদের শক্তি, দ্যাট ইজ দ্য বটম লাইন। বাংলাদেশ বিরোধীর বাইরে গেলে এবং সুশাসন নিশ্চিত যারা যদি করতে না পারেন, আপনি যত বড়ই মানে পুরাতন পলিটিক্যাল পার্টি নেতা হন না কেন, আপনি আমার সমর্থন কখনোই পাবেন না। এটা হোক আমাদের ব্রত, এটা হোক আমাদের স্লোগান। লেডিস এন্ড জেন্টলম্যান, চেঞ্জ হ্যাজ কাম ইন বাংলাদেশ। অবশেষে এট দ্য এন্ড আমরা দেখেছি যে এই যে তড়িৎ ঘটনা বা ভারত নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভারতে অলরেডি এটা আলোচনার জন্ম দিয়েছেন। এবং আজকে খদ্দুস বয়াতি, ওই যে শিল্পী যিনি যে নাচ গান করেন ভদ্রলোক, উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন, একটা পোস্ট দিয়েছেন, আমি সেটা শেয়ারও করেছি। সেটা বলছেন সময় এমনভাবে আসতেছে আগামীতে ভারতের সাথে খেলতে হবে। ফর এক্সাম্পল ইন্ডিয়া ভার্সেস ভারত, এভাবেই হবে। কারণ তারা যেভাবে তারা সবার কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, হয়তো এই সময়টাই ভারতের জন্য অপেক্ষা করতেছে। আমি আবারও বলি, যদি অভ্যন্তরীণ রাজনীতি, oh my gosh, the smell of cold wave, think about touching my face, look like it's cutting it off, and I feel like it's needles right now because of this. It's really cold, ladies and gentlemen, really cold, by the way. বা এখন বলে রাখি, আপনি জিজ্ঞেস করতে পারবেন যে তাহলে আমার কিছুই নাই। আমি cold friendly guy, I can absorb, I mean honestly speaking, bitter cold, যেটাকে আমরা বলি যে freezing condition, I'm very used to it, that is the bottom line. But here's the stuff, আমি এতটুকু বলি, তো এতটুকু। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, এই যে দেখতেছেন আপনারা, এই যে পিছনে, এটা হচ্ছে মানে কুত্তার জেল, কুকুরের মানে প্রিজন। যে কুত্তা ডিস্টার্ব করে বেশি, মানে কুত্তা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, এদেশে তো কুকুরকে মানুষের চেয়ে অনেক সময় মূল্য মানে দাম দেওয়া হয়। মানে ভালো কুত্তা আসলে, কুকুর আসলেই মানে প্রভুভক্ত একটা প্রাণী, মানে ইনমিন। এই কুকুর যখন ডিস্টার্ব হয়ে যায়, মনে রাখবেন, ঠিক একইভাবে রাজনীতিতে এবং মানুষের ভিতরে যখন টু মাচ ডিস্টার্ব হয়ে যায়, তাকে একটা কনফাইনমেন্টে নিতে হবে। এবং এটা হচ্ছে কুকুরের জেল। এখানে সব কুকুর যারা বেশি গেউ মানে বর্তমানে বাংলাদেশে দেখতেছেন না, 71 নিয়ে কেউ মানে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা পক্ষে নিয়ে গেউ সারাদিন করে।